হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ। আমি প্রতিমা চলে এসেছি একটি ভ্লগ নিয়ে। আজকে সরস্বতী পুজো। তো বন্ধুরা, আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ 8:30টার মধ্যে আমাদের বাড়িতে পুরোহিত মশাই চলে আসবেন। মায়ের পুজো হবে বলে আজকে সরস্বতী পুজো। তো আজকে আমি তোমাদের সামনে এই ব্লগটি শেয়ার করে নিলাম। আজকে আমার বাড়ির পুজোটি আমি প্রথমেই স্নান করে নিয়ে ফুলগুলো তুলে নিলাম। আমার বাগানে এতগুলো গাঁদা ফুল হয়েছে, অপেক্ষা করেছিলাম যে কবে সরস্বতী পুজো হবে, যে আমি মায়ের চরণে ফুলগুলো পুষ্পাঞ্জলি দিতে পারবো। তাই আমি ফুলগুলো তুলে নিলাম, তারপরে শুরু করে দেব আমি পুজোর জন্য সমস্ত জোগাড় যন্ত্রণা। তো বন্ধুরা, খুব সকাল সকাল পুজো হবে বলে আমি রাতেও কিন্তু কিছুটা জোগাড় করে রেখেছিলাম। এবার ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আমি শুরু করে দিলাম মায়ের পুজোর জোগাড়। প্রথমে আমি একটু ভোগ করে নেব। তো মায়ের জন্য আমি একটু লুচির ভোগ করব, তাই আটা মেখে নিয়ে প্রথমে আমি লুচিগুলোকে একটু ভেজে নিলাম। মায়ের ভোগের জন্য লুচি ভাজা আমার হয়ে গেল। তারপরে ফলগুলোকে আমি কেটে নেব। আমার মোটামুটি সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। ফলগুলো কেটে নিলাম, প্রত্যেকটা ফল কেটে নিয়ে থালায় সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তারপরে আমার মেয়ে মায়ের জন্য মালা তৈরি করে নিচ্ছে। অনেকদিন পর মেয়ে এসেছে, সে শান্তিনিকেতনে পড়াশুনো করে, তবু আবার সঙ্গীত নিয়ে পড়াশুনো করে। তাই মা সরস্বতীর পুজোটা আমাদের বাড়িতে খুব জাঁকজমক করেই হয়। তো মেয়ে খুব শ্রদ্ধার সাথে, খুব আনন্দের সাথে মায়ের এই পুজোতে যোগদান করে, আর ভীষণভাবে সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তো পুজোর জোগাড় যন্ত্রণা আমার মোটামুটি হয়ে গেছে। সেই আমের শাখাগুলো আমি রাঙিয়ে দিয়েছি একটুখানি আলপনা সিঁদুর দিয়ে। তারপরে পুরোহিত মশাই চলে এসেছেন, পুজো আমার শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই পুজো শুরু করেছেন। পুজো হওয়ার পর পাড়ার সব ছেলেমেয়েরা আমাদের বাড়িতে আসবে, তারাও পুষ্পাঞ্জলি দেবে। এই দিনটা আমাদের কাছে ভীষণ একটি সুন্দর দিন। আর মা সরস্বতীর পুজো সেই সারাটা বছর অপেক্ষা করে থাকি যে কবে সেই দিনটা আসবে, যে আমরা সকলে সেই দিনটিতে খুব নিষ্ঠা সহকারে পুজো করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি অসাধারণভাবে আমরা এই মা সরস্বতী পুজোর দিনটিকে পালন করছি। তো মেয়ে বসেছে পুজোতে, মেয়ের নামে সংকল্প হবে। মেয়ে বসে পুরোহিতের সাথে মন্ত্র উচ্চারণ করে সেখানে পুজোয় বসেছে। তো পুজো আমার শুরু হয়ে গেছে, ঢাকি বাইরে ঢাক বাজাচ্ছে। বন্ধুরা, এই সরস্বতী পুজো প্রত্যেকের ঘরে কিন্তু খুব ধুমধাম করে উদযাপন করা হয়। বিশেষ করে যারা স্কুলে বা কলেজে পড়াশুনো করে তারা কিন্তু এই দিনটাকে খুব এনজয় করে থাকে। আর তার সাথে সাথে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সেটিও কিন্তু ভীষণ খুশির একটি দিন। ইয়াং ছেলেমেয়েরা, তরুণীরা আজকে সরস্বতী পুজোতে যেমন এনজয় করবে, ভ্যালেন্টাইন্স ডেটাও কিন্তু খুব সুন্দরভাবে উদযাপন করা হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ভোরবেলা থেকে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে ঝিপঝিপ করে। আমার ভীষণ মন খারাপ করছিল যে আজকের দিনে বৃষ্টি হলে ছেলেমেয়েরা কিন্তু খুব কষ্ট পাবে, কারণ তারাও কিন্তু একটি বছরের জন্য অপেক্ষা করে থাকে। তো যাই হোক, আমরাও তো সেই দিনটিকে পেরিয়ে এসেছি। প্রত্যেকটা মুহূর্তকে আমরা অনুভব করতে পারি। মায়ের বরণ পর্ব চলছে, এখানে পুজো হচ্ছে। এবার পুরোহিত মশাই মাকে আরতি করছেন। এইভাবে পুরোহিত মশাই মাকে আরতি করে নিলেন। এবার চলছে এখানে যজ্ঞ পর্ব। তো যজ্ঞকুণ্ডে সুন্দরভাবে যজ্ঞ করা হচ্ছে। আর পাড়ার সব ছেলেমেয়েরা, তাছাড়া আমাদের বাড়ির যে ছোট বড় সকলে আছে, তারা সকলে এসেছে এই পুজোতে। তারা পুজো দেখছে, পুষ্পাঞ্জলি হবে, তারপরে সকলকে প্রসাদ বিতরণ করা হবে। সকলেই প্রসাদ খাবে। ভীষণভাবে এই দিনটিকে আমরা উপভোগ করি, খুব ভালো লাগে এই দিনটি আমার। তারপরে সব শেষে খাওয়া দাওয়ার পর্ব, ফ্রাইড রাইস, ছোলার ডাল, আলুর দম, চাটনি, মিষ্টি।